আজ আসুন আমরা নিস্তার পর্বের ইতিহাস দ্বারা নতুন নিয়মের বিষয়ে চিন্তা করার কিছু সময় নিই, যা ঈশ্বর মনুষ্যজাতিকে দিতে চান, এবং দেখি যে কিভাবে উদ্ধারের আশীর্বাদ অনুভব করা যায় এবং প্রকট হয়। যেমন আপনারা ভালোভাবে জানেন, ঈশ্বরের উদ্ধারের প্রায় সমস্ত মহান কার্য নিস্তার পর্ব ছাড়া সম্পূর্ণ হতে পারত না। এমনকি যদি আমরা ৩৫০০ বছর আগে মসির সময় ফিরে যাই, ঈশ্বর নিস্তার পর্বের দ্বারা ইসরায়েলীয়দের মিশর একটা কষ্ট ও পাপের দেশ থেকে উদ্ধার করেছিলেন। এছাড়াও আমরা বাইবেলে ইতিহাস দেখতে পাই যে কিভাবে যিহোশু এবং সমস্ত ইসরায়েলীয়রা কনান দেশে প্রবেশ করার আগে আন্তরিকভাবে নিস্তার পর্ব পালন করেছিল। রাজা যারা ঈশ্বরকে সম্মান করত, যেমন রাজা হিজকিয় এবং রাজা যোশীয়, যখনই তারা নিস্তার পর্ব পালন করেছিল, তারা মহান পুনরুজ্জীবন ও সমৃদ্ধি লাভ করেছিল। তাছাড়াও এর দ্বারা বিশ্বাসের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বর সমস্ত লোকেদের জন্য একটা মহিমাময় পথ প্রস্তুত করেছেন। শুধু তাই নয়, কিন্তু যিশুও এই পৃথিবীতে এসেছিলেন, নিস্তার পর্বের দ্বারা নতুন নিয়ম স্থাপন করেছিলেন এবং আমাদের শিক্ষা দিয়েছিলেন যে মানবজাতির জন্য ক্রুশে সমস্ত দুঃখভোগ যা তিনি বহন করেছিলেন সেগুলি নিস্তার পর্বের সত্যের মধ্যে নিহিত আছে। নিস্তার পর্বের দিনে দ্রাক্ষারস দেওয়ার সময় আমাদের সম্পূর্ণভাবে নিস্তার পর্বের অর্থ বুঝতে দিয়ে তিনি বলেছিলেন, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। কোন নিয়মের সাথে তিনি নিস্তার পর্ব স্থাপন করেছিলেন? তিনি আমাদের এই বলে নির্দেশ দিয়েছেন, এটা অতীতের নিয়ম থেকে আলাদা, তাই এটাকে নতুন নিয়ম হিসাবে জানিয়েছেন। অতএব এই শিক্ষা যে নতুন নিয়ম ছাড়া তোমরা অনন্ত স্বর্গের উত্তরাধিকারী হতে পারবে না, নতুন নিয়মের পত্রগুলিতে আমাদের নিস্তার পর্বের গুরুত্বকে স্মরণ করিয়ে প্রধানভাবে দৃষ্টিগোচর করা হয়েছে। দুর্ভাগ্যবশত, যদিও আজ পৃথিবীতে অসংখ্য চার্চ আছে, তারা নিস্তার পর্ব পালনকে মেনে চলে না, ঈশ্বরের কাছ থেকে আসা একটি আজ্ঞা, যা স্পষ্টভাবে বাইবেলে লেখা আছে। তারা নিস্তার পর্ব পালন করে না, এটাও ঈশ্বরের ভবিষ্যদ্বাণী। এর কারণ এই নয় যে আজকের দিনের জগতের লোকেদের বিদ্বান চিন্তাধারার অভাব আছে। ঈশ্বরের ভবিষ্যদ্বাণী ইতিহাসের গতিপথকে নির্দেশ করছে। তাহলে এটা কি বলেছিল যে শয়তান অবশেষে সময় ও ব্যবস্থা কি করবে? যেহেতু সে সেগুলি পরিবর্তন করবে এবং মনুষ্যজাতি বর্তমানে এই পরিবর্তিত অভ্যাসগুলিকে মেনে চলছে, তাই জরুরিভাবে সমস্ত লোকেদের এই অনুরোধ করে জাগ্রত করা অপরিহার্য যে তোমাদের অবশ্যই মিথ্যা থেকে সত্য শিক্ষা, ঈশ্বরের জীবনের সত্য, নিস্তার পর্বে ফিরে আসা উচিত। এই বর্তমান সময়ে তিনি আমাদের নিস্তার পর্ব এবং বিশ্রাম দিন উভয়ের বিষয়ে শিক্ষা দেন। ঈশ্বর কি আমাদের তা সমস্ত বিধি, নিয়ম ও ব্যবস্থার বিষয়ে সচেতন করেননি, যা ছিন্ন ভিন্ন হয়ে গেছে ও ভেঙে গেছে? এইভাবে নিস্তার পর্বের জীবনের সত্য, যা আমরা পালন করি, সেগুলি সবই বাইবেলের কাঠামোর মধ্যে এবং ঈশ্বরের শিক্ষার মধ্যে পূর্ণ হয়েছে। বাইবেল এমনকি ভবিষ্যদ্বাণী করে যে ঈশ্বরের শিক্ষা হওয়া সত্ত্বেও জগৎ এটাকে তুচ্ছ ও উপেক্ষা করবে। পরিণামস্বরূপ ঈশ্বর মনুষ্যজাতিকে, যারা স্বর্গে পাপ করেছিল এবং পৃথিবীতে বিতাড়িত হয়েছিল, তাদের ৭০ থেকে ৮০ বছরের জীবনকাল দিয়েছেন, তাদের সেই সময়ের মধ্যে সঠিকভাবে অনুতাপ করার এবং ঈশ্বরকে খোঁজার সুযোগ করে দিয়েছেন। অনুতাপ করার জন্য ৭০ বা ৮০ বছরের একটা উল্লেখযোগ্য সময় দেওয়া সত্ত্বেও মানবজাতি সেই সময়কে ভুল অনুসরণে নষ্ট করে। আরও স্বর্গের তাদের পাপী অবস্থা না বুঝে তারা ভুলের মধ্যে বাঁচে এবং ভুল পথে চলে। আমাদের ঈশ্বর চান আমরা মানবজাতির কাছে মহান আত্মিক তুরি বাজাই, তাদের এই অনুরোধ করে যে ঈশ্বরের কাছে ফিরে এসো, অনুতাপ করে ঈশ্বরের কাছে ফিরে এসো।
뜻입니다.